হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড, অ্যানাদার টু নিউ ব্লগস। তো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইয়ামাহা R15 ভার্সন 4 বাইকটি সম্পর্কে। অনেকেই কমেন্ট করেছিলেন যে এই বাইকটির একটা ভিডিও দেওয়ার জন্য। তো তাদের জন্য আজকের ভিডিওটা বেশ হেল্পফুল হবে। ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন ইয়ামাহা R15 ভার্সন 4 বাইকটির বর্তমান মূল্য কত। এর পাশাপাশি এই বাইকটা আপনারা ইএমআই কিংবা কিস্তিতে দিতে পারবেন কিনা, সেই সঙ্গে সঙ্গে আরও জানতে পারবেন এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সকলেই ইয়ামাহা ব্র্যান্ডের সঙ্গে অতি পরিচিত। আর ইয়ামাহা ব্র্যান্ডের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক। তার মধ্যে ইয়ামাহার সব থেকে ক্রাশ বাইক বলা চলে এই ইয়ামাহা R15 সিরিজ। আর এই বাইকটি মূলত ইয়ামাহা R15 ভার্সন 4 বাইকটি ইয়াংদের একটি ক্রাশ বাইক বলা চলে এই বাইকটিকে। এই বাইকটা মূলত স্পোর্টস টাইপের একটা বাইক। এই বাইক থেকে অ্যাভারেজ মাইলেজ আপনারা পেয়ে যাবেন পার লিটারে 35 কিলোমিটার, অ্যান্ড টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 140 কিলোমিটার প্লাস। তো ফার্স্ট অফ অল আপনাদের সাথে যদি শেয়ার করি এই বাইকটির স্পেসিফিকেশন, তো চলে যাব এই বাইকটির হেডলাইটের দিকে। বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু টোটালি এগ্রেসিভ একটা লুকস দেওয়া হয়েছে। আর হেডলাইটে ব্যবহার করা হয়েছে এলইডি লাইট, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অন্ধকারে অধিক আলো পেয়ে যাবেন এই স্পোর্টস বাইক থেকে। তো যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, কেমন হেডলাইটের আলো পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই বাইকটি মূলত তিনটি কালার হয়ে থাকে। অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রেসিং ব্লু, এর পাশাপাশি মেটালিক রেড অ্যান্ড ডার্ক নাইট। এই তিনোটা কালার হয়ে থাকে। তিনোটা কালারই কিন্তু অসাধারণ। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটা কিন্তু আপনারা কিস্তি কিংবা ইএমআইয়ের মাধ্যমেও নিতে পারবেন। এছাড়াও বাইকটিতে ইন্ডিকেটর প্রোভাইড করা হয়েছে হ্যালোজেন। তো 155 সিসির বাইক হিসাবে এই ইয়ামাহা R15 ভার্সন 4 বাইকটি কিন্তু স্পেসিফিকেশনে সেরা। এরপর আপনাদের যদি এই বাইকটির ফন্টের স্পেসিফিকেশন শেয়ার করি, ফন্টে যে টায়ারটা দেওয়া হয়েছে 100/80 সাইজের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। আর ফন্টে আপনারা যে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, সঙ্গে থাকছে এবিএস। বাইকটা মূলত ডাবল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস বাইক। তো ডিস্ক ব্রেকটা বড় হওয়ার কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে থাকছে বাইব্রের ক্যালিপার, যেটাও কিন্তু খুবই উন্নত মানের দেওয়া হয়েছে। ফ্রন্টের চাকার গ্রিপও কিন্তু আপনারা অনেক ভালো পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে। তো যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, টায়ারের সাপোর্ট অ্যান্ড ব্রেকিং পারফরমেন্সটা কেমন পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই বাইকটিতে কিন্তু আপনারা স্পেশালি পেয়ে যাচ্ছেন ইউএসডি সাসপেনশন, যেটা সাসপেনশনের জগতে সব থেকে প্রিমিয়াম অ্যান্ড স্টাইলিশ আপসাইড ডাউন সাসপেনশন, যেটা কিন্তু সব স্পোর্টস বাইকগুলোতে থাকে। তো R15 ভার্সন 4 বাইকটিতে আপনারা ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন, যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি, যার কারণে কিন্তু আপনারা সিটিতে হাইওয়েতে রাইড করে বাইকটা আরামদায়ক বোধ করবেন। এরপর আপনারা যদি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখাই, লুকস দেওয়া হয়েছে অসাধারণ। এছাড়াও বাইকটির ইঞ্জিন কনফিগারেশনে দেওয়া হয়েছে, বাইকটির ইঞ্জিনটা হলো 4 স্ট্রোক 4 ভালভের লিকুইড কুল ইঞ্জিন। ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 155.1 সিসি। ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 18.1 বিএসপি এট 10,000 আরপিএম। ম্যাক্সিমাম টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন 14.2 নিউটন এট 7,500 আরপিএম। বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফুয়েল সাপ্লাই FI, যেটা ফুয়েল ইনজেকশন, যার কারণে কিন্তু আপনারা স্পেশালি ইঞ্জিনের পারফরমেন্সটা ভালো পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে 5 স্পিড গিয়ারবক্স রয়েছে। আর স্টার্টিং মেথড কিন্তু আপনারা অনলি সেলফ স্টার্ট পেয়ে যাচ্ছেন। আর ইঞ্জিন কুলিং কিন্তু লিকুইড কুল, যেটা কিন্তু খুবই প্রিমিয়াম। তো ফুয়েল ট্যাঙ্কে ইয়ামার মনোগ্রামটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই অ্যাট্রাকটিভ লুকে প্রোভাইড করা হয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কের লুকসটাও কিন্তু টোটালি মাস্কুলার লুকস দেওয়া হয়েছে। এই ফুয়েল ট্যাঙ্কে তেল ধরে 11 লিটার। তো লং ট্রের জন্য বেস্ট একটা সাপোর্টিভ হবে, বিকজ বাইকটিতে কিন্তু আপনারা বিগ ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি এই ইয়ামাহা R15 ভার্সন 4 বাইকটিতে কিন্তু আপনারা স্পেশালি
পার্ট হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই প্রিমিয়াম। অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ লুকলেটিভ একটা পার্ট হ্যান্ডেল বার প্রোভাইড করা হয়েছে এই বাইকটিতে। সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল মিটার, যেখানে কিন্তু থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি। তো আপনার ফোনের মাধ্যমে ফোন কল, এর পাশাপাশি ফোনের মেসেজ, সেই সঙ্গে সঙ্গে মিটারে কিন্তু আপনারা লোকেশন, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার মোবাইলে ফোন কিংবা কল আসলে সেই সঙ্গে সঙ্গে টপ স্পিড, মাইলেজ সবই কিন্তু ডিজিটালে শো করবে। বাইকটির ট্র্যাক কন্ট্রোল সিস্টেমটা রয়েছে। ব্লুটুথ কানেক্টিভিটিতে বললামই, স্মার্টফোনের মাধ্যমে সাইজ স্ট্যান্ড কিল সুইচ কিন্তু আপনারা এই বাইকটিতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কুইক শিফটার, যেটা কিন্তু R15 ভার্সন 4 সব থেকে বিগ আপডেট, কুইক শিফটারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো বাইকটিতে আপনারা লং সিট পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। আর সিট কভারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে এই ইয়ামাহা R15 ভার্সন 4 বাইকটিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আপনারা VVA যেটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আপনারা স্টিকার লোগো পেয়ে যাচ্ছেন। এটার মিনিং হলো ভেরিয়েবল ভ্যালভ ইকুয়েশন। তো এটার মিনিং তো আপনারা জানতেই পারলেন। এর পাশাপাশি এই বাইকটির আরও একটি প্রিমিয়াম সাইড, সেটা হলো রিয়ারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মনোশক সাসপেনশন, যেটার কারণে কিন্তু আপনারা সিটিতে, হাইওয়েতে কিন্তু বাইকটা রাইড করলে খুবই আরামদায়ক ফিল পাবেন। রাইডার এবং পিলিয়ন কিন্তু সিট কভারের উপর বসে কিন্তু ভালো একটা ফিল পাবে। তো রিয়ারের টায়ারের সাইজের কথায় যদি আসি, রিয়ারের টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন 140/70 সেকশনের টিউবলেস টায়ার। এই টায়ারটা দেওয়া হয়েছে রেডিয়াল টায়ার, যেটা কিন্তু টায়ারের জগতে সব থেকে প্রিমিয়াম। অ্যালয় রিং হিসাবে পেয়ে যাচ্ছেন ফ্রন্টে এবং রিয়ারে 17 সাইজের অ্যালয় রিং। সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে থাকছে রিয়ারের ডিস্ক ব্রেক 220 মিলিমিটারের, সঙ্গে কিন্তু ABS দেখতে পাচ্ছেন। তো রিয়ারে এবং ফ্রন্টে দুই জায়গাতেই আপনারা ABS পেয়ে যাচ্ছেন, যার কারণে ব্রেকিং পারফরমেন্সটা এভারেজ ভালো পেয়ে যাবেন এই বাইক থেকে। তো যারা ইউজ করতেছেন ব্রেকিং পারফরমেন্সটা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির বডি ডাইমেনশন যদি আপনাদের সাথে শেয়ার করি, বাইকটির ওভারঅল লেন্থ দেওয়া হয়েছে 1990 মিলিমিটার, বাইকটির ওভারঅল উইথ দেওয়া হয়েছে 725 মিলিমিটার, বাইকটির হাইট দেওয়া হয়েছে 1035 মিলিমিটার, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 170 মিলিমিটার, বাইকটির ওজন 142 কেজি। আর এই বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1325 মিলিমিটার, বাইকটির সিট হাইট আপনারা পেয়ে যাচ্ছেন 815 মিলিমিটার। তো এই ছিল এই বাইকটির স্পেসিফিকেশন। তো এখন কথা হলো এই ইয়ামাহা R15 ভার্সন 4 বাইকটির বর্তমান মূল্য কত। ভিউয়ার্স, এই ইয়ামাহা R15 ভার্সন 4 বাইকটির বর্তমান মূল্য 6 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনতে পেরেছেন, 6 লক্ষ টাকায় আপনি এই প্রিমিয়াম স্পোর্টস স্টাইলিশ অসাম বাইকটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো অনেকেই কমেন্ট করে থাকেন যে বাইকটা কিস্তিতে নেওয়া যাবে কিনা। তো বন্ধুরা, বাইকটা কিন্তু আপনার নিকটবর্তী যে শোরুমগুলো আছে ওইগুলো কথা বলে কিছু কিছু শোরুমে কিন্তু আপনার কিস্তির সুবিধাটা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে EMI ফ্যাসিলিটিস কিন্তু প্রত্যেকটা শোরুমেই আছে। তো আপনি আপনার ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI-তে কিন্তু আপনারা এই বাইকটা নিতে পারবেন। তো EMI-এর ক্ষেত্রে আমি যেটুকু জানি যে 50% ডাউন পেমেন্ট দেওয়া লাগে, বাকি 50% আপনি EMI-তে নিতে পারবেন। এই সঙ্গে সঙ্গে ইয়ামার প্রত্যেকটা বাইকই EMI-তে পারচেস করা যায়। এক্সচেঞ্জ অফার কিন্তু প্রত্যেকটা শপেই অ্যাভেলেবেল। তো আপনার ব্যবহৃত বাইকটা কিন্তু দিয়ে এই বাইকটি আপনি নিতে পারেন। তো ঢাকার ভিতর যে শোরুমগুলো আছে সেই শোরুমগুলোয় কিন্তু ঢাকার যে মেট্রো নাম্বার করা গাড়িগুলো আছে এগুলো কিন্তু আপনারা এক্সচেঞ্জ অফারে নিতে পারবেন। আপনার সেল সার্ভিসও কিন্তু ইয়ামার ভালো থাকছে। তো মোটামুটি এই ছিল এই বাইকটির টোটাল স্পেসিফিকেশন, আপডেট, প্রাইস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।